ভূ রাজনীতিতে ভারত নয়, বাংলাদেশই ভারতকে চাপে রাখতে সক্ষম। বাংলাদেশের কাছে ভারত মহারথী নয়, উল্টো বাংলাদেশই ভারতের জন্য মহা বিশেষ কিছু। ম্যাপের মধ্যে লাল চিহ্নিত জায়গাটির নাম চিকেন স্নেক বা শিলিগুড়ি করিডোর, বাংলায় যাকে বলে মুরগির ঘাড়। আর আমরা সবাই জানি মুরগির ঘাড় বেশ দুর্বল, মোটকে দেওয়া গেলেই ধর থেকে মুন্ড আলাদা হয়ে যেতে পারে। আমরা যেমন মুরগির ব্যাপারটি জানি, ঠিক তেমনিভাবে ভারতও জানে এই চিকেন স্নেকটাই হচ্ছে তাদের উইক পয়েন্ট। কারণ মুরগির ঘাড়ে আঘাত করলেই উত্তর পূর্বাঞ্চলের রাজ্য বা 7 সিস্টার্স অরুণাচল, আসাম, মেঘালয়, মণিপুর, মিজোরাম, নাগাল্যান্ড, ত্রিপুরা ভারতের হাতছাড়া হয়ে যাবে। ধরা যাক ভারতীয়রা পাকিস্তানে আক্রমণ করলো, সাথে সাথে ভারত, ভুটান ও চীনের 3 জংশন হিসেবে পরিচিত চুম্বি ভ্যালি থেকে চীনা বাহিনী এসে যদি আক্রমণ করে চিকেন স্নেক কেটে ফেলে, অর্থাৎ আলাদা করে দেয়, তাহলে ভারতের জন্য মহা বিপর্যয়। কারণ তখন পুরো 7 সিস্টার আলাদা। সাথে সাথে দেখা যাবে 7 সিস্টারের প্রতিটি রাজ্যেই স্বাধীনতা ঘোষণা হয়ে গিয়েছে। আর কেউ না করুক, উলফা বা নাগা বাহিনী সাথে সাথে নিয়ন্ত্রণ নিয়ে নেবে এবং তারা অনেকদিন ধরেই স্বাধীনতা সংগ্রামের কাজে নিয়োজিত। অনেক দুর্গম পথ পাড়ি দিয়ে রসদ পৌঁছানো, জরুরি মুহূর্তে যোগাযোগ রক্ষা বা আক্রমণ করা তখন ভারতের কেন্দ্র থেকে অসম্ভব হয়ে পড়বে, যার দরুন বাংলাদেশের করিডোর তাদের দরকার। আর এই দরকারটাকেই বাংলাদেশ ট্রাম্প কার্ড হিসেবে ব্যবহার করে সুবিধা আদায় করে নিতে পারে। এই সমস্যার ফলে দীর্ঘদিন ধরে ভারতীয় কেন্দ্র সরকারের পক্ষ থেকে সরাসরি এই রাজ্যগুলোকে নিয়ন্ত্রণ করতে পারছে না ভারত। এছাড়াও দীর্ঘদিন ধরেই এই রাজ্যগুলোতে বিভিন্ন স্বাধীনতাকামী সংগঠন নিজেদের স্বাধীনতার জন্য আন্দোলন সংগ্রাম করে যাচ্ছে। ভারতের শাসন থেকে নিজেদের মুক্ত করতে দীর্ঘদিন ধরেই তারা এ দাবি করে আসছে। ভারত পাকিস্তান যুদ্ধ হোক বা না হোক, বাংলাদেশ ও ভারতের জন্য মহাবিশেষ কিছু। কিন্তু এই সুবর্ণ সুযোগ এযাবৎ কোনো সরকারই কাজে লাগাতে পারেনি। অথচ আজ যদি আমাদের স্থানে অন্য কোনো দেশ, যেমন খোদ ভারতই যদি থাকতো, তাহলে এতদিনে চিকেন স্নেক অঞ্চলে বিদ্রোহ উস্কে দিয়ে এবং চীনকে প্রলুব্ধ করে চিকেন স্নেক আলাদা করার চাপ দিয়ে বাণিজ্য সমতা ও তিস্তা চুক্তি সহ অনেক কিছু আদায় করে নিত। বিশেষভাবে উল্লেখ্য যে ভারত অনেক বড় দেশ, কিন্তু বাস্তবে ভারত অনেক অসহায়। কারণ ভারতের সীমান্ত বহুদিক দিয়ে ঝুঁকিপূর্ণ ও গোলযোগপূর্ণ। একদিকে পাকিস্তান, যা ভারতের চিরশত্রু, আর একদিকে চীন, সেও চরম শত্রু। আর একদিকে আফগানিস্তান, নেপাল, ভুটান, বাংলাদেশ এবং মায়ানমারের কিছু অংশ। সবকিছু মিলিয়ে চাইলে বাংলাদেশই সবসময় ভারতকে কৌশলগত চাপে রেখে সুবিধা আদায় করতে পারে। অনেকেই বলে থাকে যে ভারত অনেক বড় দেশ, তাই তার সাথে সমঝোতা করে চলতে হবে। কিন্তু দেখা যায় যে ভারতের এই তথাকথিত বড়ত্ব নিছক অন্তঃসার শূন্য। আর সুবিধাগত ভৌগোলিকভাবে অবস্থানের কারণে বাংলাদেশই উল্টো ভারতের উপর কর্তৃত্ব করতে পারে। শিলিগুড়ি করিডোর ছাড়া ট্রানজিট, ট্রান্সশিপমেন্ট এবং বহুমুখী বাণিজ্যের কারণে ভারত একান্তভাবেই বাংলাদেশের উপর অসহায়ের মতো নির্ভরশীল। এই নির্ভরতা বাদ দিলে ভারত বিপর্যস্ত হয়ে পড়বে। বাংলাদেশের গুরুত্ব, তাৎপর্য, শক্তিমত্তা তখন হাড়ে হাড়ে প্রকাশ পাবে।